সুদক্ষ, তিনি কোম্পানিকে বিরাট স্থিতি দাঁড় করিয়ে দিয়েছেন আর ম্যানেজারের প্রতি প্রসন্ন রয়েছেন। আর ম্যানেজার অপূর্ব বুদ্ধিমত্তার সহকারে তার কোম্পানিকে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেক বছর ধরে। তো উনি একটাই ভুল করলেন, অনেক বছর পরে একটা বিরাট ভুল করে ফেলেছেন। মালিক তাকে এই ভুলের জন্য বাজে ওয়ার্ড ব্যবহার করে গালি দিয়েছে, নানা রকম বকেছে আর অনেক কিছু বলে দেওয়ার ফলে ম্যানেজার রেগে আগুন হয়ে গেছে। একটা ভুলের জন্য এত বাজে ওয়ার্ড শুনতে হলো, এইভাবে বলতে পারলো মালিক। এতদিন তো সুখ্যাতি করেনি, সেটা ঠিক আছে, কিন্তু একটা ভুলের জন্য এরকম পুরো রেগে গেছে। এখন রেগে কি করবে? রাগটা ঝাড়বে কোথায়? রাগটা ঝাড়ার জায়গায় নেই। মালিকের কাছে যদি বলে, মালিক তো তাকে বিতাড়িত করতে পারে, কারণ অনেক কিছুর সঙ্গে জড়িত সে ম্যানেজার, হুট করে ছেড়ে দেওয়ার কথা নয়। তার এমপ্লয়ি যারা আছে তাদেরকে, তার ম্যানেজারকে সবাই খুব ভালোবাসে, কাউকে বলতে পারছে না। তো সন্ধ্যার সময় যখন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, পাহারাদার, তার কাছে গিয়ে রাগটা ঝেড়ে দিয়েছে। তুমি ঠিক করে ডিউটি করো না, রাগ তো ঘুটঘুট করছে। গিয়ে সিকিউরিটিকে বলেছে, তোমার জন্য এরকম হয়েছে, নানা রকম এই অত্যাচার, মালিক আজকে আমাকে এরকম বললো, তুমি এর জন্য দায়ী। বাজে ওয়ার্ড ব্যবহার করে ওই রাগটা সিকিউরিটিকে কি ঢেলে দিল। সিকিউরিটি এখন চিন্তা করছে, আমার কি দোষ, আমি তো ডিউটি ভালোই করছি, কেন এরকম গালি শুনতে হলো, কেন বাজে ওয়ার্ড শুনতে হলো? সিকিউরিটিও রেগে গেছে, রেগে গিয়ে লক টক করে নাইট সেফটি যে আছে ও এসে গেছে, আর ও বাড়ি চলে গেছে। ও বাড়ি গিয়ে রাগ তো ভিতরে খুঁটখুট করছে, কেন এরকম গালি গেল। ওর স্ত্রী খুব সুন্দর করে রান্না টান্না করে হাত পা দিয়ে বলছে, প্রসাদ পাও। প্রসাদ তো খাই না, খাবার দিচ্ছে। তো যাই হোক, দিয়েছে, সার্ভিস করছে, ভিতরে রাগ খুঁটখুট করছে। তারপরে তো আর ধরে রাখতে পারছে না, কোনো ব্যতিক্রম হয়ে গেছে। তোমারই দোষ এইরকম, তুমি রান্নাও ভালো করতে পারো না, বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে পারো না, খাবার থেকে উঠে দুই তারপর বলে দিয়েছে। বউকে উপর রাগ। বউ বলছে, আচ্ছা আমার কি দোষ? অন্যদিন তো আমি দুটা আইটেম হয়, আজকে 5টা আইটেম করেছি, এত সুন্দর করে সার্ভিস করছি, আমার কি দোষ? বউ খুব রেগে গেছে স্ত্রী। এখন কি করবে স্ত্রী? 2 ছেলে তার। তো 2 ছেলে খেলতে গেছিল, দুপুরবেলা বাড়ি এসছে, বড় ছেলেকে ধরবে, তোমাদের মা। বড় ছেলে তো কান্না করছে, কি দোষ হলো, কি হলো, আমাকে মারলো কেন? বড় ছেলেও চিন্তা করছে, মারলোটা কেন? বড় ছেলেও রেগে গেছে, ও এখন কি করছে? ছোট ভাইকে ধরে পিটন। ছোট ভাই এখন কি করবে? বিপদে ফেলেছে। ছোট ভাই আ করে কান্না করে করে, ও তার কাকে মারছে না, ও উঠানের মধ্যে গেছে, দেখছে একটা কুকুর আর একটা লাঠি নিয়ে কুকুরটা শুয়েছিল, বেদম পিটে দিয়েছে। আর কুকুরটা কান্না করে করে, কাই কাই করে করে গিয়ে ওই ম্যানেজারের পায়ে কামড় দিয়েছে। এখন ম্যানেজার বলছে, কুকুরটা আমাকে কামড়ালো কেন? ও বুঝতে পারছে না। রাগটা কে তুলেছিল? কে? ম্যানেজার। কর্মফল রেহাই পাবেন না, কারণ রাগটা ম্যানেজার রেগে গেছিল। ম্যানেজার সিকিউরিটিকে দিয়েছে, সিকিউরিটি তার বউকে দিয়েছে, বউ বড় ছেলে, বড় ছেলে ছোট ছেলে, ছোট ছেলে কুকুরকে দিয়েছে, আর কুকুর গিয়ে ওই ম্যানেজারকে কামড় দিয়েছে। তা বুঝুন, কর্মফল থেকে রেহাই পাওয়া যাবে না। যত চেষ্টা করুন, কর্মফল রেহাই পাবে না। কোনো ফল চুরি করলেন, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, বাগানে অনেক পাকা ফল আছে, পেঁপে, আম পেকেছে, তোর পেটেও খিদা, তো চোখ দিয়ে দেখে, চোখ কিছু করলো না, পা দিয়ে হেঁটে গেল। হেঁটে গেছে কি না? পা কিছু করেনি, হেঁটে গেছে, হাত ছিঁড়িয়েছে, হাত দিয়ে ছিঁড়ে হাতও কিছু করেনি, মুখ খেয়েছে, মুখও কিছু করেনি, ওখানে তো রাখেনি, পেটে গেছে। আর সিকিউরিটি এসে যখন ধরেছে, পিঠের মধ্যে বেদ পড়ছে। পিঠ পেটার কি দোষ? ওটা কিছুই করেনি, এরা তো দোষ করলো। পিঠকে যখন পিটাচ্ছে, তখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। কে দেখেছিল?
চোখ দেখেছিল, বুঝা গেল যে দেখেছে তাকে জল বেরোচ্ছে, কর্মফল ফিরে আসবে। ভালো কর্ম করুন, ভালো কর্মেরও ফল পাবেন। খারাপ কর্ম করুন, খারাপ কর্মের ফলও আপনাকে ভুগতে হবে, এই জীবনেই ভুগতে হবে। কেউ যদি অন্যায় অত্যাচার করে ব্যবসা করতে গিয়ে, সেই দিন সেই অন্যায়টা করেছেন, সেই দিন থেকে তার পরিবারের লোক, পরিবারের সদস্য, তার ব্যবসা সবকিছু রোষা চলে যাবে, লিখে রাখবে। আর যে নিষ্ঠার সঙ্গে করবে, যে যথার্থভাবে করবে, কাউকে হৃদয়ে আঘাত দিবে না, তারাই এই জগতে টিকে থাকবে, ওরা চলবে। এই জন্য যেদিন এই পাপের ঘাড়া ভর্তি হয়ে যাবে, অধঃপতন হবে। আপাত দৃষ্টিতে সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তির মধ্যে বিরাট তফাৎ। সৎ ব্যক্তি কষ্ট পায়, অনেক দরিদ্রতা আসে, কিন্তু অসৎ ব্যক্তি সম্মান পায়, টাকা পয়সা পায়, বহু কিছু তারা পেয়ে